যদি তুমি এ প্লাস মিস না করতে চাও তাহলে এই ভিডিওটি তোমার জন্যই। অ্যাসার্টিভ সেন্টেন্স কিন্তু স্পেশাল, অ্যাসার্টিভ সেন্টেন্স কিন্তু স্পেশাল। সাধারণত অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা কি করি, অক্সিলারি ভার্ব অথবা মডাল অক্সিলারি ভার্ব, অর্থাৎ এই 8 জন এই 15 জন থাকলে সরাসরি বসায় দিই। এই যে আমরা এই বাক্যে ছিল সরাসরি বসায় দিছি। এরপরে বাক্যটা যদি হ্যাঁ বোধক হয় তাহলে আমরা একটা সংক্ষেপে নট দিব। বাক্যটা হ্যাঁ বোধক হইতে হবে, অর্থাৎ এই বাক্যে কোনো না বোধক শব্দ থাকা যাবে না। আর যদি বাক্যটা না বোধক হয় সেক্ষেত্রে নটটা দেওয়ার দরকার নেই। 3 নম্বরে আমরা যেটা করি, সাবজেক্ট বসাই। কি বসাই? সাবজেক্ট। সাবজেক্ট যদি আই, উই, ইউ, হি, সি, দে, ইট এরা থাকে সরাসরি বসে দেই। আর যদি সাবজেক্ট এরা না থাকে তখন আমরা দেখি সাবজেক্ট ছেলে হইলে হি দেই, মেয়ে হইলে সি দেই, কিন্তু অ্যাস বাই এর যুক্ত হইলে কি দেই? দে দেই। অন্যথায় এগুলোও না, ছেলেও না, মেয়েও না, অ্যাস বাই এর যুক্ত না, আমরা সেক্ষেত্রে কি দিব? ইট দিব। সেক্ষেত্রে কি দিব? ইট। খুবই গুরুত্বপূর্ণ কিন্তু, ছেলে হইলে হি, মেয়ে হইলে সি, অ্যাস বাই এর যুক্ত হইলে দে, অন্যথায় ইট। কে হইতে হবে? সাবজেক্ট। সাবজেক্ট মিন্স এই যে ভার্বের আগে যারা থাকবে, ভার্বের আগে যারা থাকবে। আচ্ছা এখানে দেখেন ভার্বের আগে মাদার আছে, এই শব্দগুলো সরাসরি না, কিন্তু মাদার একটা মেয়ে বোঝায়, সেক্ষেত্রে আমরা কি দিছি? সি। এটার অ্যান্সারটা এটা। কিন্তু স্পেশাল অ্যাসার্টিভ কোনটা? স্পেশাল অ্যাসার্টিভ হচ্ছে এটা। এইখানেও ভার্বের আগে মাদার আছে, কিন্তু মাদার থাকা সত্ত্বেও আমরা এখানে কি দিব? মাদার থাকা সত্ত্বেও এখানে আমরা সিনা দিয়ে দিলাম ইট। কেন এই সিটা ইট হইল? এইটাই হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারণ এখানে মাদার দ্বারা কোনো মেয়েকে বুঝে নেই, মাদার দ্বারা এখানে মায়ের গুণটাকে বুঝেছে। বাক্যটার অর্থটা বুঝেন, দ্য মাদার ইন দ্য গার্ল রোজ আপ, দ্য মাদার ইন দ্য গার্ল রোজ আপ, অর্থাৎ মেয়েটির মধ্যে থাকা মাতৃত্ববোধ জাগ্রত হয়েছিল। রোজ শব্দের অর্থ জাগ্রত হয়েছিল, আর এখানে মাদার বলতে মা বোঝায় নাই, মাতৃত্ববোধ বোঝাইছে। যেহেতু এইটা তার একটা গুণ বোঝাইছে, তাহলে গুণ ছেলেও না, মেয়েও না, অ্যাস বাই এসও না, এটা অন্য কিছু। অন্য কিছু মানে একটা গুণ, গুণের ক্ষেত্রে ইট হবে। তাহলে আজকে কি শিখলাম? যদি কোনো শব্দ দ্বারা গুণ বোঝায় তাহলে সেক্ষেত্রে ইটই হবে। এখন আমি কেমনে বুঝবো যে এটা দ্বারা মাদার বোঝায় নাই, গুণ বোঝাইছে? ভেরি ইজি। বাক্য যদি শুরুতে দা থাকে আর একটু দূরে গিয়ে ইন থাকে, আপনি ধরে নেবেন এই দা আর ইনের মাঝখানে ছেলের নাম হোক, মেয়ের নাম হোক, ভাই হোক, বোন হোক, যেই হোক, আপনাকে হিসি লেখা যাবে না, লিখতে হবে সরাসরি ইট, কারণ তখন এটা গুণ বোঝায়। এটার আর এটার মাঝখানে থাকলে গুণ বোঝায়। তো আশা করি বুঝতে পারছি এটা কেন ইট হইল। ওকে। আর ডিডেন্ট কিভাবে আসছে এখানে লেখা আছে সরাসরি, আমাদের আগের ভিডিওতে আছে। যদি আপনি এটা না বুঝেন আগের ভিডিওটি একটু ফলো করে দেখবেন। আর যদি এই ভিডিওটা বুঝে থাকেন তাহলে এখানে 2টা উদাহরণ দিলাম, এই 2টা উদাহরণ আমাকে কমেন্ট সেকশনে করে দ্রুত জানিয়ে দিবেন। ধন্যবাদ।